হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমাদের যে টপিক চলছিল রেডক্স রিয়েকশন, এই রেডক্স রিয়েকশনের আমরা এর আগের ভিডিওতে রেডক্স রিয়েকশন কি, অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন স্টেট কীভাবে নির্ণয় করতে হয়, কীভাবে ব্যালেন্স করতে হয়, এগুলো আমরা শিখেছি। আজ আমরা আর একটা টপিকস আলোচনা করব, যেটা বলা হচ্ছে কি ডিসপ্রপোর্শনেশন রিয়েকশন, আর একটা আছে কনপ্রপোর্শনেশন রিয়েকশন। আজকে আমরা এই দুটো টপিকস নিয়ে আলোচনা করব। তো ডিসপ্রপোর্শনেশন রিয়েকশন কি? ডিসপ্রপোর্শনেশন রিয়েকশন হলো যে এখানে দেখো এই বিক্রিয়ায় H2O2, তাহলে অক্সিজেন O2, এখানে O2 এর অক্সিডেশন স্টেট কত হবে? O2-1। H2O2, এখানে O2 পারক্সাইড আয়ন হচ্ছে O2 2- বা একটা অক্সিজেন হচ্ছে কত? মাইনাস। তাহলে এখানে এই যে আর এখানে H2, এইখানে অক্সিজেন কত? এখানে -2, আর এখানে অক্সিজেন মলিকুল এখানে কত? 0। তাহলে এখানে দেখো O2 মাইনাস, এ হচ্ছে -1, একবার কি হচ্ছে -2তে যাচ্ছে, আর একবার কি হচ্ছে 0 হচ্ছে, অর্থাৎ H2O2 নিজেই একবার H2O হচ্ছে, আর একবার কি হচ্ছে? O2 হচ্ছে। তাহলে এখানে অক্সিজেন দেখো কি হচ্ছে, একবার অক্সিডাইজ হচ্ছে আর একবার রিডিউস হচ্ছে। তাহলে এই ধরনের বিক্রিয়া, যেখানে একটা এলিমেন্ট বা একটা স্পিসিস একবার কি হবে? অক্সিডাইজ হবে আর একবার নিজেই রিডিউস হবে, সেই বিক্রিয়াকে বলা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিয়েকশন। বাকি যে একটা স্পিসিস কি হবে? একবার হচ্ছে হায়ার অক্সিডেশন স্টেট যাচ্ছে, আর একবার দেখো লোয়ার অক্সিডেশন স্টেট যাচ্ছে। তাহলে এই ধরনের বিক্রিয়াকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিয়েকশন। তাহলে কি ডিসপ্রপোর্শনেশন রিয়েকশন কি? Now one element is converted into two oxidation state, one higher and another lower. আরও এক্সাম্পল আছে, যেমন ধরো এই বিক্রিয়াটা Cl2 প্লাস NaOH, এখানে কি হয়? NaCl প্লাস NaOCl, আর কি হয়? H2O। তাহলে এখানে দেখো কি হচ্ছে? Cl2 এখানে কত? ক্লোরিন হচ্ছে 0। এইখানে দেখো হচ্ছে যে NaCl, এখানে হচ্ছে NaCl, এখানে Cl মাইনাস, আর NaOCl, এখানে Cl কত হবে? +1। এখানে Cl কী করে +1 হচ্ছে? দেখো OCl মাইনাস, তাহলে OCl অক্সিজেন -2, তাহলে অক্সিজেন -2 মানে ক্লোরিন কত? ক্লোরিন +1, তাহলে ওভারঅল হচ্ছে -1। তাহলে এখান থেকে Cl2 কী হচ্ছে? একবার Cl মাইনাস হচ্ছে, আর একবার দেখো কী হচ্ছে? Cl প্লাস হচ্ছে। তাহলে নিজেই একবার কী হচ্ছে? একবার অক্সিডাইজ হচ্ছে, একবার রিডিউস হচ্ছে। এইখানে দেখো কী হচ্ছে? এখানে রিডিউস হয়েছে, আর এখানে কী হচ্ছে? এখানে অক্সিডাইজ হয়েছে। তাহলে এই ধরনের বিক্রিয়া, যেখানে একটা এলিমেন্টই একবার অক্সিডাইজ হচ্ছে, একবার রিডিউস হচ্ছে, একে বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিয়েকশন। আরও এক্সাম্পল আছে, এই দেখো একটা বিক্রিয়া, একটা ইম্পর্টেন্ট রিয়েকশন, এখানে P4 প্লাস NaOH2 থেকে PH3 প্লাস NaH2PO2। তাহলে এখানে P4 হচ্ছে কত? 0। এখানে PH3 ফসফরাস কত? -3, হাইড্রোজেন +3 হয় যেহেতু, আর NaH2PO2 এখানে কত হবে? +1। তাহলে দেখো P4 কি হচ্ছে? একবার PH3 হচ্ছে, আর একবার কি হচ্ছে? P4 হচ্ছে কি? NaH2PO2। তাহলে দেখো একবার অক্সিডাইজ হচ্ছে, একবার রিডিউস হচ্ছে। তাহলে এই ধরনের বিক্রিয়া, যেখানে একটা এলিমেন্টই বা একটা স্পিসিসই একবার অক্সিডাইজ হবে, একবার রিডিউস হবে, একে বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিয়েকশন। এরপর আমরা আসছি কনপ্রপোর্শনেশন রিয়েকশন। তাহলে দেখো কনপ্রপোর্শনেশন রিয়েকশন, এই কনপ্রপোর্শনেশন রিয়েকশন কি? দেখো এখানে একটা এক্সাম্পল লিখেছি, Ag2 প্লাস Ag থেকে Ag প্লাস। তাহলে এখানে দেখো কনপ্রপোর্শন রিয়েকশন কি না, এখানে কোনো একটা স্পিসিস একবার কি হবে? একটা হায়ার অক্সিডেশন স্টেট, একটা লোয়ার অক্সিডেশন স্টেট, এইখান থেকে কি হবে না, একটাই প্রোডাক্ট দেবে। মানে কি হবে? এই দুটো স্পিসিস আছে, দুটো স্পিসিস কি হচ্ছে? সেম প্রোডাক্ট দিচ্ছে। মানে একবার Ag2 প্লাস, এখানে কি হচ্ছে? Ag প্লাস হচ্ছে, আর একবার Ag0, এখানে হচ্ছে Ag প্লাস হচ্ছে। তাহলে Ag2 প্লাস থেকে Ag প্লাস, মানে এটা কি হচ্ছে? এটা রিডাকশান হয়েছে। আর Ag0 থেকে Ag প্লাস মানে হচ্ছে অক্সিডেশন হয়েছে। তাহলে এটা দেখো কনপ্রপোর্শনেশনের ঠিক উল্টো, এখানে একটা স্পিসিসই একবার অক্সিডাইজ হচ্ছে, একবার রিডিউস হচ্ছিল, কিন্তু এখানে কি হচ্ছে? দুটো স্পিসিসই কি হচ্ছে? সেম প্রোডাক্ট দিচ্ছে, সেম প্রোডাক্টে কি হচ্ছে? একবার অক্সিডাইজ হচ্ছে, আর একবার রিডিউস হচ্ছে। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় কনপ্রপোর্শনেশন রিয়েকশন। তাহলে দেখো এখানে কনপ্রপোর্শন রিয়েকশন কি বলতে পারি আমরা? দ্য রিভার্স অফ ডিসপ্রপোর্শনেশন রিয়েকশন ইন হুইচ টু স্পিসিস কন্টেনিং সেম এলিমেন্ট ইন টু ডিফারেন্ট অক্সিডেশন স্টেট। এখানে দেখো হচ্ছে কি সেম স্পিসিস টু ডিফারেন্ট অক্সিডেশন স্টেট কম্বাইন করছে কি টু এ প্রোডাক্ট হ্যাভিং দ্য সেম এলিমেন্ট। তাহলে এখানে কি হচ্ছে? দুটো স্পিসিস ডিফারেন্ট অক্সিডেশন স্টেট
তারা কম্বাইন্ড করে কি হচ্ছে সেম প্রোডাক্ট দিচ্ছে। তাহলে একটা কি হচ্ছে ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেজ, একটা এর ইন্টারমিডিয়েট হচ্ছে হায়ার, এটা হচ্ছে লোয়ার। তাহলে এই ধরনের বিক্রিয়াকে বলা হচ্ছে কম্পোজিশন রিঅ্যাকশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।